প্রিয় দেশবাসী, সারা দেশের সকল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস কর্মী, ফুটপাতের হকার থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীরা সবার কাছে আমার বিনীত আবেদন, আপনারা যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয় করুন। জামাত 5 বছর পরে আসুক, 5 বছর আগে বিএনপি চালাক, তারপরে জামাত, এটা চাই। বিএনপি 17 বছর অনেক কষ্ট করছে, এই জন্য বিএনপি কেই ভোট দিব। তারেক জিয়াকে ভোট দিব, খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ। তারেক জিয়াকেই দিব। ভাই লিখে রাখেন, নাসির পাটারির ভয়ে আতঙ্কে এই মির্জা আব্বাস ঘর থেকে বাইরে ক্যাম্পাস পইরা তারিখ বাড়ি দিবেন, কোন জায়গায় কাম করে তা ভাইখানা পইরা যা বলা যাবে না। দেখেন আপনি শুনেই কোনো বাধা বিপত্তি নেই, আমাদের হটলাইন নাম্বার সব জায়গায় দেওয়া আছে। আমরা যে কোনো প্রকার সমস্যা, যে কোনো প্রকার পরিস্থিতিতে আমরা জাস্ট ওয়ান কল এবে, একটা কল দিবে, আমাদের টিম পৌঁছে যাবে। পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে, পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি আছে, সব জায়গায় রেকি করা শেষ, সব জায়গায় আমাদের ডেপ্লয়মেন্ট প্র্যাকটিস করা শেষ। আমাদের প্রতিদিন রাতে দিনে ডেপ্লয়মেন্ট প্র্যাকটিস হচ্ছে, এখানে প্রত্যেকটা কেন্দ্রের জন্য ফোর্স আছে। শিষ্ট জিয়াউর রহমানের পথে এখন নাই। ধানের শীষটা যদি জিয়াউর রহমান কখনো ঋণ খেলাপিতে নমিনেশন দিতেন না, চোর, বাটপার, গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ এদেরকে জিয়াউর রহমান নমিনেশন দিতেন না। এই ছবিটা উঠানোর জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল, আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম। জিয়াউর রহমানের ছবি এখানে থাকবে, হলের নাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের থাকবে। অনেক চেষ্টা করেছিল তারা পরিবর্তন করার জন্য। বাংলাদেশের যিনি স্বাধীনতা লড়াইয়ের অংশগ্রহণ করেছিলেন এবং অভূতপূর্ব ভূমিকা পালন করেছিলেন, আমাদের সেই সক্রিয় জায়গাটা এবং তার যে ঋণ সেটা আমাদের শোধ করতে হবে। পুরা বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো, এবং কোস্টগার্ডও। আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকম ভাবে ভয় পায় এবং বিভিন্ন ভাবে, আজকে আবার শুনলাম ট্যাক্সের ফাইল দেখার জন্য একজন কল করছে, তারাও বলতেছে ভাই আমরা তো চাই না, কিন্তু আমাদেরকে জোর করে এটা করাইতেছে। এইখানে আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। আগামীকাল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং বিগত 17 বছরের ফ্যাসিস্ট নির্বাচনের চেয়ে একদম আল্টারনেটিভ ওয়েতে নির্বাচন হবে ইনশাআল্লাহ আগামীকাল। কেন যে ডিএমপি কমিশনার এবং বিমান বাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে এবার 2026 সালের নির্বাচন হবে রোল মডেলের নির্বাচন, যেখানে পুলিশের প্রতি মানুষের ক্ষোভ এবং নানা ধরনের অভিযোগ, সকল অভিযোগের অবসান ঘটিয়ে আগামীকালের নির্বাচন একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। দর্শক, আগামীকালের নির্বাচন নিয়ে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের বড় 3 বাহিনীর প্রধান কি বলেছে বিস্তারিত থাকছে কিন্তু এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। জনগণ জানে সমাধান। হ্যাঁ ভাই, জনগণ সমাধান জানে। জনগণকে বোকা বানানো যাবে না, ধমক দিয়ে আর কিচ্ছু করতে পারবেন না, ভয় দেখে আর কিচ্ছু করতে পারবেন না। কিভাবে দেশের দিকে যাচ্ছে মানুষ, আগে যারা প্রার্থী থাকতো, যারা চেয়ারম্যান, মেম্বার, এমপিতে দাঁড়াইতো, তারা মানুষের দুয়ারে দুয়ারে যাইতো ভোট চাইবার জন্য। আর এখন দেখেন ভোটাররাই চলে যাইতেছে ট্রেনের ছাদে কইরা, মানে ভিতরে জায়গা নাই, ছাদে কইরা যাচ্ছে ওই প্রার্থীর কাছে ভোট দেবার জন্য। দিন বদলাইছে ভাই। এরা যে যাচ্ছে, এদেরকে কেউ পয়সা দিয়ে নিচ্ছে না, কেউ কোনো কিছু হালুয়া রুটিও দিচ্ছে না, কোনো কিছুর আশা না, শুধু একটাই আশা, পরিবর্তন চায়। সবাই পরিবর্তন চায়। এই গানটা যেমন পরিবর্তন আইনা দিছে না সবাই মনের মধ্যে, এই গানটা শুনলে ভাই মনটাই ভালো হয়ে যায়। অনেক গান আসছে এরপরে, ওই যে একটা কন্টেন্টে বলছিলাম না, একটা গানই একটা ছবিকে সুপার হিট করায় দিতে পারে। ঠিক তেমনি এই গান, এই গানের অনেক অবদান জামাতে ইসলাম এবং 11 দলের পিছনে, এই গানের অনেক অবদান। এই গান মানুষকে না বুঝছেন উৎসাহিত করছে, মানুষের ঘুম ভাঙায় দিছে। এই গানের অর্থ বুঝার মানুষ চেষ্টা করছে, গান একেবারে হৃদয়ের মধ্যে গাইতে গেছে। এই গান 2026-এ দেখবেন এই পুরা 26 পার করে দিবে একটি গান। বারবার কেন গানের কথা বলতেছি জানেন? অনেকে বলে জামাতে ইসলাম গান বাজনা পছন্দ করে না, সিনেমা বানাইতে দিবে না, নাটক বানাইতে দিবে না, এরকম অনেক কথাই বলে।
আসলে জামাতে ইসলামের ইস্তেহারে বা উনাদের ওই যে মঞ্চ থেকে, নির্বাচনী মঞ্চ থেকে এরকম কোনো কথা বলছে? বলে নাই। ওনাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ওনারা শরিয়া আইন জারি করবে, ওই আফগানিস্তানের মতো। যাই হোক, উপরওয়ালার মেহেরবানি, সেটাও ভুল ভাঙাভাঙি অবসান কইরা দিছে আমাদের পীর সাহেব। হ্যাঁ, চরমনাইর পীর সাহেব সেটা অবসান কইরা দিছে। উনি বাইর হয়ে যায় যে অভিযোগটা করছে সেটা কি ছিল, যে ওনারা শরিয়া আইন পালন করবে না জামাতে ইসলাম। এই কথাটা বলাতে অনেক বড় উপকার হয়ে গেছে, কারণ আমার ঘরের লোক বাইরে যায় এই কথা বলতেছে, তো এতে প্রমাণ হয়ে গেছে যে না, ওই শরিয়া আইন চালু হবে না। আর শরিয়া আইন নিয়ে মানুষের একটা ভয় আছে। আসলে শরিয়া আইনে কি আছে না আছে এগুলো মানুষ যাচাই করে না, ওনাদের চোখের সামনে ভাইসা উঠে। ওই যে সৌদি আরবে ঘাড়ের উপরে তলোয়ার, হাতের উপরে তলোয়ার, আবার ওই যে আফগানিস্তানে যেমন যা কিছু দেখছে মানুষ, তাই না, যে ব্যাগ দিয়ে পিটাইতে দেখছে না রাস্তাঘাটে মা বোনদেরকে, ওগুলা চোখে ভাইসা উঠে। যার জন্য শরিয়া আইন নিয়ে অনেকের ভয় আছে। ওই ভয়টা কাটায় দিছে চরমনাইর পীর সাহেব। হ্যাঁ, উনি বাইরে যায় এমন ভাবে বলছে যে শরিয়া আইন যে জামাত ইসলামের মধ্যে নাই, জামাত ইসলামের মুখ দিয়ে আর বলার দরকার হয় নাই। বুঝছেন রাজনীতিটা কোন লেভেলে? ওই যে গানের একটা কথা আছে না, খেলা চলছে কোন লেভেলে, কার পাশা কার টেবিলে। হাই হাই, আসলেই ভাই পাশা বদলে গেছে। বদলে যাওয়ার পিছনের কারণ কি জানেন? একটাই কারণ, মানুষের বুদ্ধি বিবেচনায় মানুষ যা কিছু দেখতে পাইছে চোখের সামনে তাকেই মনে করছে নির্বাচনের ইস্তেহার। মানে আমি যেটা বলতে চাচ্ছি বুঝায় বলতে পারলাম না। মনে করেন আপনি যা কিছু দেখে আসছেন গত 2 বছর 1.5 বছর, এইটাই হলো নির্বাচনী ইস্তেহার। এই যে সমস্ত দল আইসা নির্বাচনী ইস্তেহার দিতেছে না বিটিভিতে, তারেক রহমান সাহেব দিছে বিএনপির পক্ষে থেকে, তারপরে দিছে আমাদের এনসিপির নাহিদ ইসলাম, এরপরে জামাতে ইসলামের আমির সাহেব, আজকে দেখলাম একটু আগে ডক্টর ইউনূস স্যার ভাষণ দিতেছে। এটাই শেষ ভাষণ। ইউনূস স্যার কিন্তু ওই আগের মতো একই কথা বলছে, ঈদের আমেজ এবং নতুন বাংলাদেশের জন্ম হচ্ছে। 12 তারিখ হচ্ছে নতুন বাংলাদেশের শুভ জন্মদিন, মানে এই দিনটায় বাংলাদেশ আবার নতুন করে জন্ম নিল, এরকম একটা কথাই উনি ওনার ভাষণের মধ্যে বুঝাইছে। ওই আগের স্টাইলই, আগে যা যা বলছে সেম কথাগুলা বলছে। কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে আমি যা কিছু কইরা গেলাম, আর গত 9 মাসে আপনারা বৈশা যা কিছু করছেন, আর গত 9 মাসে আপনারা চা বিস্কিট খায়া যা কিছু কইরা গেছেন, এগুলা থেকে আর বাইর হইতে পারবেন না। হ্যাঁ, বাইর হইতে পারবেন না, কারণ সবকিছু আটকা গেছে এখন হ্যাঁ আর না ভোটের মধ্যে। আর হ্যাঁ ভোট পাস করবে। ট্রেনের মধ্যে যেভাবে যাচ্ছে এরা কারকে ভোট দিবে? এই যে লঞ্চে করে যাইতেছে, বাসে করে যাইতেছে, মানুষের মধ্যে যে ঈদের একটা আমেজ চলে আসছে, ডক্টর ইউনূস স্যারের ওই একই কথা না, ঈদের একটা আমেজ আসবে আপনাদের মধ্যে, ওর মধ্যে আপনারা ভোট দিবেন। তার মানে কি জানেন? নতুন বাংলাদেশের জন্মদিন 12 তারিখে। এইটাই তো বুঝাইছে। কিন্তু জামু যে আমরা নির্দ্বিধা নিশ্চিন্তে বাল বাচ্চা নিয়া, এই যে আপনি বলতেছেন স্যার এত আনন্দ আপনার মনের মধ্যে, কিন্তু আমি একটা ভিডিও দেখাইতে চাই এখন। এই ভিডিও যে সে লোক না তো ভাই, দেবিদ্বারের সেই মঞ্জুর মুন্সি, যে মানুষটা নির্বাচনে যাইতে পারে নাই টাকার অভাবে। হ্যাঁ, ওনার কাছে টাকা পয়সা নাই, ব্যাংকের টাকা দিতে পারে না, শত শত কোটি টাকা উনি দিতে পারে না। ওই যে যাইতে পারে নাই, ওইটার ঝাল মিটাইতেছে। ওনার জায়গায় এখন ট্রাক মার্কা আসছে, আর ওই ট্রাক মার্কাকে ভোট দিতেই হবে। যদি না দেন আগুন টাগুন দিয়া পোড়ায় দিবে সব কিছু। তো আচ্ছা একটু দেখাই, অনেকে তো দেখেন না, অনেক কিছু না দেখাইলে জিনিসটা ক্লিয়ার হবে না। একেবারে লাল শার্ট পরা, লাল মাইক হাতে, দেখেন না কি কয়, হায় হায় আগুন ঝরা বক্তব্য। তো বাঘের বাচ্চা, কাউকে ছাড়বে না। অন্য কাউকে ভোট দিলে মানে ট্রাক মার্কায় ভোট দিতে হবে। উনি মা বাপ তো ওই এলাকার, ওইখানে ভোট না দিলে কাউকে ছাড়বো না। আরো কি কয় শুনেন। মানে আপনারা ভাইবেন না উনি ভয় দেখাইতেছে, আমি পরিষ্কার বলতেছি। দরকার লাগলে রেকর্ড কইরা ফেসবুকে ছাইরা দাও, কাউরে কেয়ার করি নাকি আমি? হাই হাই, হ্যাঁ হ্যাঁ জমিদার
জয়যুক্ত করবেন, বন্ধুরা কমিউনিটিকে অপর হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন, সুরজের বাড়িতে সহায়তা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহ কয়, আবার বিসমিল্লাহ কয়, আবার ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার কইরা দেবো। আরে ভাই, এ তো ভাই পুরা ডন। কিন্তু একে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ ভাই, অ্যারেস্ট করা উচিত। আইনে তো এটা বলে না যে আপনি যদি আমার পছন্দের কোনো মানুষকে ভোট না দেন, আমি আপনার বাড়ি ঘর আগুন দিয়ে পোড়ায় দেবো। আমার যদি বেজ্জুতি করেন, উনি জমিদার, ওনাকে বেজ্জুতি করা যাবে না। উনি যাকে চাইবে তাকেই ভোট দিতে হবে। ওনাকে অ্যারেস্ট করা উচিত না? এটা তো বেআইনি কথাবার্তা, ধমক দিতেছে। নিরহ মানুষ তো ঘাবড়া যাবে, কিন্তু কেউ ওনাকে অ্যারেস্ট করবে না। কারণ কি জানেন? ওনারা অনেক বড় দল, কিছু কিনা এই সাকসেসফুল হয়েছে এই লোক অতীতে, না হলে এই কথা বলতো না এই টাইমে, যেই টাইমে ভাই অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আর্মি মাঠের মধ্যে, পুলিশ র্যাব সবাই মাঠের মধ্যে, ওই টাইমে এই কথা বলা চারটিখানি কথা, কিন্তু কেউ ধরবে না। কারণ ওই যে একটু আগে বললাম, এরা হলো মাফিয়া কিং ডন, এদের গায়ে কেউ হাত দিতে পারবে না। এই যে ভয় ঢুকাই দিতেছে না, এই ভয়টাই হচ্ছে ভাই রাজত্ব করার একমাত্র ফর্মুলা। আপনি যদি রাজত্ব করতে চান, রংবাজি করতে চান, ডন হইতে চান, মাফিয়া কিং হইতে চান, দাউদ ইব্রাহিম হইতে চান, আপনি যেখানেই থাকেন না কেন, দেশে বিদেশে, খালি মানুষের মনের মধ্যে ভয় ঢুকাই দিবেন আপনি চেলা চামুন্ড দিয়া, 2-4টা কিল কইরা আপনি বুঝাই দিবেন এটা আমি করছি, তারপরে দেখবেন সবাই আপনারা ভয় পাবে, 2 হাতে আপনারা টাকা দিবে, আপনি দুবাই বৈশা বৈশা খাইতে পারবেন। এই হচ্ছে ভয়ের রাজত্ব কায়েম করা, যেটা করছিল গত সরকার 17 বছর ভয় রাজত্ব কায়েম করছিল না। তাদের হাতিয়ার কি ছিল? ওই যে খাকি পোশাক পরা কিছু মানুষ, যাদের এখন বিচার হইতেছে। আরো কে ছিল? ওনাদের হেলমেট বাহিনী, তাদের দিয়া ভয় ঢুকাই দিত না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করছে না? সেঞ্চুরি করছে। কিসে সেঞ্চুরি আর মুখে নিলাম না, এরকম রাজ্য তো আমরা দেখছি। আচ্ছা, এই যে এত বড় একটা রাজত্ব রাইখা গেল, ওনারা তো কয়েকজন পালায় গেল, বাকি রাজত্ব কোথায়? সবই তো এই দেশে আছে। ওই রাজ্যের ভাগ কারা বসাইছে? একটু আগে আমি বলতেছিলাম না, নির্বাচনের ইস্তেহার নিয়ে বিটিভিতে যেভাবে সবাই ইস্তেহার দিতেছে, এই কাগজে লেখার ইস্তেহারের কোনো মূল্য নাই। কাগজের লেখা ইস্তেহার ভালো হবে এটা সবাই জানে, যার জন্য কোনো আগ্রহ নাই। মানুষ যেটা চোখে দেখছে গত 1.5 বছর, গত 16 বছর এবং গত 54 বছর যা কিছু দেখছে, ওইটাই হলো ইস্তেহার। মানুষ মনে মনে তৈরি করে ফেলাইছে যে আমাদের ইস্তেহার এটা, তোমাদের কি ইস্তেহার সেটা তোমাদের কাছে রাখো, আমাদের ইস্তেহার হইলো এইটা। আর আমাদের ইস্তেহার যারা পালন করতে পারবে আমরা তাদেরকেই ভোট দিব। আর সেটা বুঝতে পারছে বইলাই, বুঝছেন, এই প্রথম দেখলাম ট্রেনের ছাদে কইরা মানুষ দেশের দিকে যাচ্ছে স্লোগান দিতে দিতে। কি স্লোগান? দাড়িপাল্লা, দাড়িপাল্লা।